হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা রাখি সবাই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন। কোনো সমস্যা নেই। আসলে জোর করে কাউকে ভালোবাসানো যায় না। আসলে ভালোবাসা আসে সম্পূর্ণ মনের থেকে। আমি কি ভুল বললাম কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে আমি রান্না করছি আপনাদের জন্য একটা নতুন রান্না নিয়ে আসলাম। দেশি মুরগি দিয়ে আপনার মাখিয়ে দুধ দিয়ে রান্না করব। এটা গরুর দুধ ঘন করে জাল দিয়ে নিব। সেটা দিয়ে মাখিয়ে আমি রান্নাটা করব। এই রান্নাটা আমি একটা বড় একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। সেখানে এই খাবারটা আমি খেয়েছিলাম। খুব ভালো লেগেছিল। সেজন্য ওটা আমি মাথায় রেখেছিলাম যে কোনো একদিন হয়তো আমি এটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা হচ্ছেন আমার প্রিয় ভাই-বোন, কাছের মানুষ, পাশের মানুষ সবকিছুতেই আপনারা সবসময় আমার পাশে থাকেন। যারা আমাকে ভালোবেসে পাশে রাখেন কিংবা পাশে থাকেন অবশ্যই সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। একদম কিন্তু ভুলে যাবেন না। সবাইকে জানাচ্ছি আমার রান্নাতে একটু মনোযোগ দেওয়ার জন্য। আজকে আমি সবকিছু একেবারে মাখিয়ে নিব। এখানে মুরগির মসলাটা আমি এড করেছি। এখানে আদা রসুন বাটাটা একদম কম দিব। মুরগিটাকে আর পেঁয়াজটাকে কিন্তু আমি ৪ টুকরো করে নিয়েছি। একদম মিহি করে নেইনি। এই যে সাথে দুধ দিয়ে এটাকে আমি মাখিয়ে নিলাম। ভালো করে এটাকে আমি মাখাবো। অর্ধেকটা দুধ ১ কেজি দুধের থেকে সেখানে কমিয়ে ১/২ লিটারের একটু বেশি করেছি। মানে একটু ঘনই হয়েছে। আর বাকি দুধটা আমি রেখে দিব। সেটা আমি কষাবো যখন চুলোর উপরে তখন আমি ওটা দিয়ে দিব। এখন আমি মাখিয়ে কিছুক্ষণ এটা আমি রেখে দিব ১০-১৫ মিনিট ঢাকনা দিয়ে। তারপর আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ওখানে আপনার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। এই রান্নাটা আপনারা যারা এর আগে যারা খেয়েছেন তো খেয়েছেন। আর যারা খাননি অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন। অনেক মজা লাগে আর বাচ্চারা খুব পছন্দ করে। এটা না হবে মিষ্টি, না হবে ঝাল, না মানে ভালো একটা ফ্লেভার আসে দুধটা দেওয়াতে। আপনার যে আমরা এই রোস্টটা যে করি সেই রোস্টের কিছু ফ্লেভার এটার ভিতরে আসে। আমি কিন্তু বাড়তি কোনো মসলা এখানে এড করিনি। শুধু পেঁয়াজ ৪ টুকরো করে দিয়েছি মাখানোর সময় দালচিনি, এলাচ আর আদা রসুন বাটা একদম সামান্যতম মানে তেমন একটা দেইনি, কম দিয়েছি। কারণ মুরগিতে এমনিতেও আদা আমরা সচরাচর সবাই কম খাই। আর এটাতে আমি মূলত হচ্ছে গিয়ে আপনার মুরগির মসলা যেটা ৳২০ প্যাকেট করে পাওয়া যায় বাজারে নরমালি। সেই ৳২০ প্যাকেটের মুরগির মসলাটা আমি এটাতে দিয়েছি শুধু ভালো ফ্লেভারের জন্য। আর ওটাতে কম বেশি তো সব মসলা আছেই। এজন্য এটা আমি ১ কেজি সাইজের একটা মুরগি নিয়েছি। এটার মধ্যে ১ লিটার দুধ আমি লাগাবো। এই যে দুধটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এখন কষাবো। সবকিছু কিন্তু মসলা এখানে সব দেওয়া আছে, লবণ-টবণ এভরিথিং যা লাগে। কিন্তু আমি আদা রসুন বাটাটা একদম কম দিয়েছি। এলাচ এটাতে আমি ব্যবহার করিনি, শুধু দালচিনির ফ্লেভারটা থাকবে। এলাচ আমি এমনিতেও মুরগিতে কম খাই। অনেকেই আছে মুরগিতে এলাচ তেমন একটা খায় না। আবার অনেকে আছে খায় একেক এলাকার একেক খাবার। দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। খুব ভালো ফ্লেভার আসতেছে। আর কষানোটা একদম হেব্বি। খেতে এত ভীষণ মজা হয়েছিল। আপনারা বাসায় এটা খেয়ে দেখবেন। যেকোনো মাংস হোক, মুরগির হোক, গরুর হোক, খাসির হোক, যেকোনো মাংস দিয়ে এটা আপনি বানাতে পারবেন। দুধ দিয়ে মাখিয়ে নরমালি মুরগির যেভাবে সাইজ করেন ওভাবেই করবেন। ছোট টুকরো, বড় টুকরো যে যেভাবে খায় আরকি। এটাকে আমি ভালোভাবে যে ১/২ লিটার দুধটা যে ওটা যে আমি কষিয়ে নিয়েছি, এই দুধটা দিয়েই কিন্তু এটাতে আমি কষালাম। কোনো পানি ইউজ করিনি এটাতে। আমি এখন আবার দুধ দিয়ে এটাতে ঝোল হিসাবে কাজে লাগাবো। এই যে পুরো দুধটা আমি দিয়ে দিয়েছি। এইটুকু পানি খেয়ে ফেললেই এটাতে রান্নাটা ভালো ফ্লেভার আসলে খুব মজা। আমি এটা রান্না করেছি সেটার মনে করেন যে আমার বাচ্চারা এত মজা করে খাইছে বলার মতো না। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। জানি না আমার রান্নাটা কেমন হলো। সবাই কিন্তু ভালোবেসে অবশ্যই আমার পাশে থাকবেন। কারণ আমি নতুন কনটেন্ট ক্রিয়েটর কিন্তু ভালো কিছু করতে পারছি না। আপনারা একটু যদি পাশে থাকেন অবশ্যই ভালো কিছু করতে পারবো। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।